বিশ্ব নবী ডাক দেওয়া, প্রভু গো একটু সময় দেন আমাকে, এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন? আল্লাহ, আমি আদম নবীর কাছে যাব। যান, আপনাকে সময় দিলাম। আদম নবীর কাছে যাবেন। আদম নবী, ওই যে আমার উম্মত লাইনে দাঁড়াইছে, এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না। যদিও আমার উম্মত আপনারই সন্তান, চলুন আপনিও চলুন, আল্লাহর কাছে যাই, দুজনকে দরখাস্ত করি, আল্লাহ যেন পরিপূর্ণ জিজ্ঞাসা না কইরা এদের ছেড়ে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, চলেন যাই, আপনি সকলের আব্বা এবং আপনি সর্বপ্রথম নবী, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে দুই নবী যদি যাইব, আদম আলাইহিস সালাম, বোঝা গেল পুরা নবীদের জামাতই এর ভিতরে আছে, প্রথম এবং শেষ নবী আছেন। যেরকম ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলেন, না পারবো না, আজকে কিয়ামতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে আমি পারবো না, আমার ভয় হয়। বিশ্বনবী ব্যক্ত হইয়া কিয়ামতের মাঠে সাজদা দিয়া কাঁদতে থাকবেন। আল্লাহ, এই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি নবী, আমি না রাহমাতুল লিল আলামিন, আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়ায় আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ, অনেক কষ্ট করেছে, এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায়? শ্রীপুর, গাজীপুর, এত দূরে বাড়ি, জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, কিন্তু কোরআন জাগিয়ে দিল, কোরআন সিনার মধ্যে রাখলো, খাইয়া না খাইয়া কোরআনের ভিতর মেহনত করলো, ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ। এদেরকে রেখে দিয়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন, আগো নবীজি আপনার মাথা উঠান, আগো নবীজি আপনার মাথা উঠান, ও আল্লাহর নবী ইরবারা সাকা, আপনার মাথা উঠান, আমি আল্লাহ এই কিয়ামতের মাঠে কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আমার কোরআন যাকে বলবে তাকে মা। এখন দেখা যায় একজন একজন করে কোরআন ধরে আনছে। সবির আলী, তবির আলী, নসির আলী, কবির আলী, আব্দুল সত্তার, আব্দুল আব্দুর রহিম, এই যে আল্লাহ, এরা কে এগুলা? আমার দর্শী, হ্যাঁ এক একজনের নামে 99টা কেস, সুতরাং আর সাথ দেওয়া যায় না। কোরআন তখন ডাকতে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন, তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না, অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুতরাং কোরআন শরীফ আমরা ধরবো, দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য। দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, আদর্শ সমাজ যদি চাই, ভালো সমাজ যদি চাই, চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি, দর্শন অপহরণ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয়। 2 নম্বর হইল, পরকালেরও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না, পারবে, ইসলাম নিষেধ করছে না, ডাক্তার হতে পারবে। মহিলা ডাক্তার আমি হম করবো, আমি আমার বউরে না কইছি কি সরকার ঠিক কিনা, পারবে। কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন। যেরকম ঠিক কিনা, নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয়, নারী লাঞ্ছিত হবে। না যদি এক কান করেন, মনে করেন একটা এক্সাম্পল, তখন আমি ঢাকা লেখাপড়া করি, এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যমুনায়। ভাষণ কি? দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো কইয়া ঢাকা শহর তখন পরি মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল, মহিলা পুলিশ ঢাকা শহরে। তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টুপি দিয়া, এরপর 2জন মহিলার দিছে ঢাকা শহরে ভাড়া দিবার লেগে। এইভাবে যদি দেওয়া হয়, নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না। আপনি জোরে কন না, তার কর্মক্ষেত্র ভিন্ন হবে। জোরে কন ঠিক না? ইসলাম নারীর সম্মান
খুব দিয়েছেন। ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো মার পায়ের তলে। হাঁটু ধরে কম, নবী হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, হাফেজ হোক, মৌলানা হোক, অ্যাডভোকেট হোক, যাই হোক, মাকে সম্মান করতে হবে। হাঁটু ধরে কম। এবং রাসূল এমন নবী দিয়েছেন যে ছোট বাচ্চার থেকে ধরে একটা, আপনার যদি প্রথম কন্যা সন্তান হয়, ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল, এই জন্য আল্লাহর রসুল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয়, ছেলে হইলে ভাগ্যবতী বলে নাই। আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে, চকলেট আনছো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দাও। আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে 3 মেয়ে বা 4 মেয়ে, তখন ওনার ওয়াইফ রেগে দমক দেয়, হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো, আমার তো ছেলের দরকার। এটা ইসলাম নিষেধ করছে, এর মূর্খতা। আপনার স্ত্রীর এখানে কি আছে? যদি স্ত্রী আবার বলে, যদি এমন সমান অধিকার হয়, তো স্ত্রী বলবে আমি একটা জামাই নিয়ে নিম। মাজুর এখন ঠিক কিনা? যুক্তিসঙ্গত কথা। মাজুর এখন ঠিক কিনা? এমন লক্ষ্য করে দেখেন, ইসলাম আমরা না জানার কারণে বউ শাসন গে, আমার হয় না কেন? আচ্ছা এখানে মার কি করার আছে? একটু জোরে কন। এরপরে আবার মহিলারা শেষ পর্যন্ত স্বামীর সাবুবিরা আর কি করবে জানেও না, কোন পদ্ধতিও জানা নাই, তখন সেও যন্ত্রণায়, তখন একটা খাসি লিয়া জায়গা বাবার দরবারে, কোনো মাজার টাজার থাকলে সেখানে যায়, ওইখানে গিয়ে মাটি, আবার আমার নিজের দেখা মাটি কেন হেঁটো লাগে, বাবা 3টা মেয়ে হয়েছে, এইবার যে কি আছে কইতারি না, একটা খাসি লিয়ে এসে এটা রাখো, আর আমার তো এটা উল্টা হতে গেল, উল্টা হতে জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন, কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিচ্ছেন, লক্ষ্য করেন। আল্লাহ রসুল বলেন ও মেয়ের বাবা, তোমার যদি শুধু মেয়ে থাকে ছেলে না থাকে, তুমি ঘাবড়াও না, তুমি আনন্দিত হও, তুমি খুশি হও। এর কারণ তুমিও মেয়ের বাপ, আমি বিশ্ব নবীও মেয়ের বাপ। তোমার হাসর হবে আমার সাথে। এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন? মাজুর এখন ঠিক কিনা? আরো জোরে। আর যদি নারী পুরুষের সমান এক ক্ষেত্র করে ফেলেন, তাহলে ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না। নারী আর পুরুষ মিলে সমান হয় না, সেখানে নারীটা ঠকে যাবে। আর আমরা বলি সমান অধিকার, কিন্তু অধিকার দেই না, দেই ঘাটতি। প্রথম জমানায় যখন ওয়াজে নামলাম, আমি আরেক বক্তা একসাথে ওয়াজে যাই, তো ওনার আর আমি 2 বছরের ছোট বড়, এতটুকু রিস্কাতে যাচ্ছি, রিস্কাতে নেমে 1 কিলোমিটার যাইতে হয় হাইটে। ওনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নাই। ওনার আবার অভ্যস্ত হইলো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেলায়, আমাকে দিবে কেমন? আমি দাওয়াতি মেহমান না। তো আমার ওখানে মনে না, আমার লঙ্গিটা খুলে গেছে, একটু ব্যাগটার দরে, একজনের লঙ্গি খুলে গেছে, ব্যাগে ধরবো না, আমি ধরলাম ব্যাগে। এখন লঙ্গি করতে নাড়াচাড়া দিয়ে আরে ব্যাগটা আর নেয় না। তখন তো আমি বুঝছি লঙ্গি ফিন্দার বাহানা দিয়া গাঠটি আমার দিয়ে দিয়েছেন। আমিও 40 কদম গিয়া বললাম মৌলানা আমার লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নিয়ে আসেন। যেইভাবে লঙ্গি ফিন্দার বাহানা দিয়া গাঠটি আমারে দেওয়া হইতেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাঠটিটা নারীর মাথায় দেওয়া হচ্ছে, এটা বুঝতে পারে। অথচ সমান দিলে নারী ঠকবে, এই কথাটা বুঝাইবো কে? যে নারীর সমান দিতে চান যদি নারী ঠকবো, কারণ নারীর বন্ডক আরো কিছু বন্ডক আছে, আরো কিছু আছে, তো আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না? কন্যা আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার ছাত্র জমানের মাঠ খুনাখুনি বাড়ির থেকে যাই, তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে, তো সকলের তো 2টা বলদ থাকে না, কি বলেন ঠিক না? তো এক লোকের একটা বলদ, একদিকে একটা বলদ, আর আরেক দিকে আরেকটা গাভী, তার 2টা বলদ নাই। কাজের একটা দেওয়া হয়, এটা আমাদের দেশে কয় জোয়াল, আপনারা কি কোন জানি না? জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি থাকে দেখছেন, এখন এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না? কিন্তু উনি বলদের দিকে একটু চাপাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধেন নাই। তা আমি দেখে বললাম চাচা এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয় জুলুম করছি না, ইনসাফ করছি।
কি করছে? আমি বললাম এইভাবে সাফাইয়া দিয়ে আবার ইনসাফ? বলে হয় ইনসাফ। চাচা এটা ইনসাফ কেমন হইলো? তুমি ছাত্র মানুষ বুঝবা না, আরো বড় হও। আমিও বললাম চাচা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস এখনই আমার বুঝাইয়া দেবেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাড়িটা টকবো, সমান দিলে দেখেন কি বুঝে। আর আমরা বুঝি না, মাঝখানে দিলে একটু জোরে কোন কে ঠকবে? গাভীরা ঠকবে। কিভাবে? চাচা কিভাবে? দুই দিক থেকে ঠকবো। দুই দিক থেকে, একদিক না। বলে কিভাবে? বলেন গাভীরা বাছুরও দেয় আবার দুধও দেয়, আর বলদটা এটা বাছুরও দেয় না, না দেয় নাকি আপনারা এইদিকে? না, এখন যদি সমান দেই তার বন্ডকে কি? জোয়ালের বার সমান বাছুর, জোয়ালের বার সমান দুধ, বলদ বার সমান বাছুরও নাই দুধও নাই। কথাটা বুঝতেছেন? তাহলে এখন অবস্থা কি হবে? বাছুর যখন দেয় গাই, তুই যখন বাছুর দেস দুধ দেস, তাহলে জোয়ালের বোঝাটা কম টানবি। এই বলদ তুই যখন বাছুরও দিবি না দুধও দিবি না, জোয়ালের বোঝাটা একটু বেশি টান। এটা হলো আমি মালিকের ইনসাফ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি নারী বানাইছি, নারীরা বাচ্চাও দিবে, বাচ্চার প্রসব বেদনার কষ্ট করবে, 2 বছর দুধ খাওয়াতে হবে। সমাজের বোঝাটা যদি সমান দেওয়া হয় নারীর প্রতি জুলুম হবে। এই কারণে আমি আল্লাহ নারীকে দিয়েছি তোমরা বাচ্চা জন্ম দিবে, গর্ভে ধারণ করবে, দুধ খাওয়াবে, বোঝাটা কম টানবে। এই পুরুষেরা তোমরা যখন বাচ্চাও দিবা না, বাচ্চাকে দুধও খাওয়াবে না, সমাজের বোঝাটা বেশি টানবা। এটা আমি আল্লাহর ইনসাফ। যারা ঠিক কিনা?